শহরে ফের বাড়ি বিপর্যয়। এবার এন্টেলের কনভেন্ট রোডে অঘটন, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পরিত্যক্ত বাড়িতে থাকা পরিত্যক্ত অ্যাসিড ফ্যাক্টরির একাংশ। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, আবারও শহরে ফের বাড়ি বিপর্যয়, আর এবার এন্টেলের কনভেন্ট রোডে অঘটন, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পরিত্যক্ত বাড়িতে থাকা পরিত্যক্ত অ্যাসিড ফ্যাক্টরির একাংশ। রাতেই সরেজমিনে ঘটনাস্থলে পৌঁছান মেয়র ফিরহাদ হাকিম। শহরে ফের বাড়ি বিপর্যয়, এবার এন্টেলের কনভেন্ট রোডে অঘটন, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পরিত্যক্ত বাড়িতে থাকা পরিত্যক্ত অ্যাসিড ফ্যাক্টরির একাংশ। ইট পাথর চাপা পড়ে এক নিরাপত্তা রক্ষী সহ মৃত দুই জানা যাচ্ছে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, ঘটনাস্থলে রাতেই সরেজমিনে পৌঁছান মেয়র ফিরহাদ হাকিম। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, কি জানা যাচ্ছে? দেখো, দুজন মারা গেছে, তার মধ্যে একজন ওই যে পরিত্যক্ত বাড়িটি ছিল তার নিরাপত্তা রক্ষী ছিলেন, এবং আরো একজন তারা ছুটে যান সেখানে। যখনই শব্দ পান তারা ছুটে যান, এবং সেই পরিত্যক্ত বাড়ি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ছিল। এর আগে এই বাড়িটিতে কারখানা ছিল, সেটিতে অ্যাসিড তৈরি হতো, অ্যাসিড কারখানা ছিল এমনই স্থানীয় বাসিন্দারা বলছেন। এবং গতকাল এই খবর পেয়েই মেয়র ফিরহাদ হাকিম তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন, এবং তারপরেই ডিএমজি এবং কলকাতা বা পুরসভার যারা কর্মী ছিলেন, ডিএমজি কলকাতা পুলিশের তারা ছিলেন, এবং দমকল তাদের সহযোগিতায় দুটি মৃতদেহ বার করা হয়, কারণ তারা চাপা পড়ে গিয়েছিল। সেই চাপা পড়েই তাদের মৃত্যু ঘটে, এমনটাই খবর। এবং এই পরিত্যক্ত বাড়ি কি বিপজ্জনক বাড়ি হিসেবে চিহ্নিত করা হয়েছিল কলকাতা কর্পোরেশন থেকে? হ্যাঁ, এই বাড়িটি বিপজ্জনক বাড়ি, পরিত্যক্ত বাড়ি, এবং এই বাড়িটি যে বিপজ্জনক অংশ সেটিও আজ সকাল থেকে আবার কলকাতা পুরসভা ভেঙে ফেলার কাজ করবেন, এমনটাই কলকাতা পুরসভা সূত্রে খবর। বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ। এটা পরিত্যক্ত বাড়ি, অনেক বছর ধরে রয়েছে, গোটা 50 বছর ধরে। এতে একটা কোম্পানি ছিল, কোম্পানিটা বন্ধ হয়ে গেছিল, তবে এখানে সিকিউরিটি ছিল। সেই সিকিউরিটির একটা আত্মীয় এসেছিল, এবার তারপরে একটা আওয়াজ হচ্ছিল, ওরা ভেবেছে চোর টোর হয়তো এসছে, তার জন্য যখন ভেতরে ঢুকেছে তখনই ছাদটা পড়ে গেছে। মেটাল বলে একটা কোম্পানি ছিল, বহুদিন ধরে বন্ধ ছিল, এটা একটা পরিত্যক্ত জায়গা। দুজন যারা শুনলাম যে লোকাল সিকিউরিটি, তারা ওখানে কাজ করতো, হঠাৎ একটা ধর্মকর আওয়াজ হতো, তারা দেখতে গেছিল, ছাদটা এসে তাদের মাথায় পড়ে গেছে। দুজনকে হসপিটালে নেওয়ার কাছে দেখে যা মনে হচ্ছে বেঁচে নেই।